हेलो फ्रेंड्स, तो आज के इस वीडियो আমরা আলোচনা করব Realme এর আপকামিং X সিরিজের স্মার্টফোন সম্বন্ধে, যেটা নাম হলো Realme X9 আর X9 Pro। আর সবচেয়ে বড় কথা হলো এই যে Realme X9 সিরিজ এই মাসেই চায়নাতে লঞ্চ হয়ে যাবে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব এই যে Realme X9 সিরিজ কি দামে লঞ্চ হবে, কি ডিজাইন হবে, এক্স্যাক্টলি কি কি স্পেসিফিকেশন হবে, আর যে প্রাইস রেঞ্জে এখানে লঞ্চ হবে সেই দামটা কত, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। যে ভিডিওটা কোনো সমস্যা না করে আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমরা আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, রিসেন্টলি যে Realme 8 সিরিজ অথবা Realme X সিরিজ যে লঞ্চ হয়েছিল, তাতে আপনি যেমন ডিজাইন দেখেছিলেন এক্স্যাক্টলি সেরকম ডিজাইন আপনি Realme X9-এ দেখতে পাবেন। মানে ডিজাইনের দিক থেকে খুব একটা ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো না। এই স্মার্টফোনটার থিকনেস হবে এক্স্যাক্টলি 8 মিলিমিটার আর এর ওয়েট হবে 178 গ্রাম। মানে এবারেও আগেরবারের মতোই একদম স্লিম আর পাতলা স্মার্টফোন এবারে হবে। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.43 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই যে সুপার অ্যামোলেড সেটা বলা হচ্ছে যে স্যামসাং E3 সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতে থাকবে গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন আর এর স্ক্রিন টু বডি রেশিও হবে অলমোস্ট 91%-এর আশেপাশে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 778G প্রসেসর। তার মানে হলো এই স্মার্টফোনটা দুনিয়ার সর্বপ্রথম স্ন্যাপড্রাগন 778G দেওয়া কোনো স্মার্টফোন। আর যেমন রিয়েলমি রিসেন্ট টাইমে নিজের অলমোস্ট সব স্মার্টফোনে একটা কুলিং ফিচার অ্যাড করছে, তো বলা হচ্ছে যে এবারেও এতে আপনি একটা ডেডিকেটেড কুলিং ফিচার দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, মানে 64, 8, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই স্মার্টফোনটা বলা হচ্ছে যে দুটো ভেরিয়েন্টেই লঞ্চ হবে, 6 128GB আর 8 128GB। সববারের মতো এবারে আপনি কোনো এসডি কার্ডের ফিচার দেখতে পাবেন না। বলা হচ্ছে যে র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X অথবা LPDDR5 হওয়ারও চান্স আছে। আর ইন্টারনাল স্টোরেজের কোয়ালিটিটা হবে UFS 3.1। অডিওর দিক থেকে এতে আপনার থাকবে ডুয়েল স্টেরিও স্পিকার, তার সঙ্গে একটা ডেডিকেটেড অডিও চিপ, কিন্তু স্যাডলি কোনো ধরনের 3.5mm জ্যাক আপনি দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আপনার থাকবে 4500 mAh ব্যাটারি, তার সঙ্গে 65 ওয়াটের ফাস্ট চার্জ। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। এই স্মার্টফোনের কিছু বাকি ফিচার হলো যে এতে Android 11 থাকবে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হবে, আর অবশ্যইভাবে কোনো 3.5mm জ্যাক আপনি দেখতে পাবেন না। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা আসছে এটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। এবার দেখুন, বলা হচ্ছে যে এই মাস মানে জুলাই মাসের 3rd সপ্তাহে চায়নাতে একটা রিয়েলমির ইভেন্ট আছে। তো ওই ইভেন্টেই বলা হচ্ছে যে Realme X9 Pro সিরিজ লঞ্চ হয়ে যাবে। তো এবার প্রাইস, এবার দেখুন এই যে Realme X7 সিরিজ যেটা ইন্ডিয়াতে অলরেডি 19 থেকে 20,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল আছে। আর আপনি তো এটা দেখেছেন রিয়েলমি যখন নিজের নতুন স্মার্টফোনটা লঞ্চ করে সেটা পুরনো স্মার্টফোনের অলমোস্ট কাছাকাছি প্রাইস থেকে অথবা কখনো কখনো পুরনো চেয়ে কমে লঞ্চ হয়। যেমন Realme X7 Pro ইন্ডিয়াতে অ্যাভেলেবেল ছিল 30,000-এ, এখন 27,000 টাকায় অ্যাভেলেবেল আছে Realme X7 Max, যেটা Realme X7 Pro এর চেয়েও বেটার। তো ওই জন্য বলা হচ্ছে যে এই যে Realme X7 স্মার্টফোনটা আসবে এটার প্রাইস ইন্ডিয়াতে ওই 20,000 টাকার আশেপাশেই লঞ্চ হবে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, একটু গুগলে সার্চ করবেন যে 20,000 টাকা ইন্ডিয়ান রুপিস মানে বাংলাদেশ টাকায় কত, যতর মনে হচ্ছে 22 বা 23,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আমি আমার নিজের ওপিনিয়ন দেবো যে এই যে 20,000 টাকার আশেপাশে এই যে Realme X9 সিরিজটা আসতে চলেছে, এটা কি আপনার নেওয়া উচিত নাকি এই দামে অ্যাভেলেবেল কোনো অন্য স্মার্টফোন নেওয়া উচিত। এবার দেখুন, এই দামে ভালো স্মার্টফোন বলতে আমার তো মনে হয় না কোনো লেটেস্ট ভালো স্মার্টফোন আছে, কেননা এই দামে অনেক কিছু পাওয়া যাবে, যেমন Poco X3 Pro সব কিছু ভালো, ডিসপ্লেটা কমজোরি, Galaxy F62 সব কিছু ভালো, প্রসেসরটা একটু কমজোরি। ওই জন্য আমার মতে মনে হয় এই প্রাইস রেঞ্জে স্মার্টফোন তো অনেক আছে কিন্তু কিছু না কিছু কম আছে। কিন্তু এই যে Realme X9-এর যেটা বেস ভেরিয়েন্ট মানে যেটা X9 সিরিজ, তাতে স্পেসিফিকেশন দেখে মনে হচ্ছে কোনো ধরনের কোনো প্রবলেম নেই। মানে 20 থেকে 25,000 টাকার মধ্যে একটা আলটিমেট ডিভাইস হতে চলেছে যখন এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে। আর এটার লঞ্চ ডেট আমার যতদূর মনে হয় 2 মাসের মধ্যেই ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে, মানে সেপ্টেম্বর মাসের আশেপাশে। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে এই যে যখন Realme X9 সিরিজটা লঞ্চ হবে এই ডিভাইসটা আপনি নিতে চান নাকি এই প্রাইস রেঞ্জের অ্যাভেলেবেল কোনো অন্য স্মার্টফোন নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।